ফিরে এলাম বিরতির পর। ভ্যাকসিনের ক্ষেত্রে বা টিকার ক্ষেত্রে ফের ভারতীয়দের দাপট, এবং এই মুহূর্তে নজর রাখবো যে খবরের দিকে। ভারতের বাজারে আসছে এবার নয়া ক্যান্সারের টিকা। টিকা সমাধান করবে মহিলাদের জরায়ুর ক্যান্সার। আজকালকার দিনে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় মহিলাদের ক্ষেত্রে জরায়ু ক্যান্সার, তবে সেই জায়গায় দাঁড়িয়ে এবার ভারতের বাজারে যে নতুন টিকা আসতে চলেছে তা সমাধান করবে মহিলাদের জরায়ুর ক্যান্সার। বিশেষ করে সমীক্ষা বলছে 7 থেকে 26 বছর বয়সীদের মধ্যে হবে টিকার এই ট্রায়াল রান, যে ট্রায়াল রান চলবে 7 থেকে 26 বছর বয়সীদের ক্ষেত্রে। তবে এক্ষেত্রে ভ্যাকসিনের ক্ষেত্রে কতটা সুরক্ষা মিলবে দেশজ ভ্যাকসিনের ক্ষেত্রে, যেদিকে এই মুহূর্তে তাকিয়ে রয়েছে গোটা দেশ। তবে এই প্রসঙ্গে গাইনোকোলজিস্ট অভিজিৎ শীল কি জানিয়েছেন নিউজ ভ্যানগার্ডকে টেলিফোনিক বার্তালাপে শোনাবো। না, এটা মেইনলি ক্যান্সারের যে ভাইরাস থাকে না, এটাকে প্রিভেনশনের জন্য ভ্যাকসিন বানিয়েছে। এটা কার্সিনোমা সার্ভিক্স বলে হয়, যারা মুখের ক্যান্সার, এটাকে প্রিভেনশন করে। প্রিভেনশনের জন্য এটা বানিয়েছে। ঠিক আছে, এটা মেইনলি প্রিভেনশনের জন্য ইউজ করা হয়। ক্যান্সারের বিভিন্ন কজেস থাকে, তো এটা ওয়ান অফ দ্য মোস্ট কমন কজেস। কমন কজেসটা কম করবে, ঠিক আছে, তো অলমোস্ট 70-80% প্রিভেন্ট করে। প্যাপিলোমা ভাইরাস হলো একটা মোস্ট কমন, যেটার জন্য এই ভ্যাকসিনটা বানিয়েছে। ঠিক আছে, তো এই ভ্যাকসিনটা মেইনলি এটার জন্য হয়, এটা প্রিভেন্ট করে। আপনারা শুনলেন গাইনোকোলজিস্ট অভিজিৎ শীলের বক্তব্য। সরাসরি চলে যাব আমাদের অপর প্রান্তে, নিউজ রুমে জুড়ে গেছে আমাদের প্রতিনিধি অঙ্কিতা রয়েছে আমাদের সঙ্গে। অঙ্কিতা, দেশজ যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিনে কি মনে হচ্ছে? আমরা যেটা জানতে পারছি যে ভারতবর্ষের একেবারে অচিরেই চলে এসেছে জরায়ু ক্যান্সারের অন্যতম টিকা। সেই টিকা কতটা ফলদায়ক হবে, কতটা সুরক্ষা পাবে এই টিকা থেকে দেশবাসী, বিশেষ করে মহিলারা, কি মনে হচ্ছে? একদম। দেখো, নারীদের যে বিভিন্ন জটিল সমস্যা রয়েছে বা ক্যান্সারের ফলে যে মৃত্যুর সংখ্যা দাঁড়ায়, তার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু দেখা যায় যে জরায়ুতে ক্যান্সারের সমস্যা, এবং সেই সমস্যার ফলে প্রায় আমরা বলতে পারি প্রতি বছর হাজারো হাজারো পেশেন্টের মৃত্যু হচ্ছে। কিন্তু সেক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু আমরা বলতে পারি খুশির খবর, বাজারে চলে আসছে একেবারে দেশীয় ভ্যাকসিন। এত বছর ধরে কিন্তু এত চাহিদা ছিল যে এই ভ্যাকসিন কবে আসবে, কবে হয়তো প্রতিরোধ ক্ষমতার জন্য ভ্যাকসিনগুলি বা ভ্যাকসিনের ডোজ প্রদান করা হবে। সেক্ষেত্রে কিন্তু বলতে হচ্ছে এই মুহূর্তে অনেকটাই খুশির খবর। প্রথমে আসছে যে কেন এই ধরনের রোগ বেশি সংক্রমিত হয়। বিশেষ করে দেখা যায় যে অনিয়ন্ত্রিত লাইফস্টাইল, বা দেখা যায় যে বিভিন্ন সময় আমরা ভেজাল জাতীয় বিভিন্ন জিনিস খাবার ফলে এই ধরনের রোগ, বা বায়ু দূষণের ফলে সে সমস্ত রোগ একেবারে শরীরে প্রবেশ করে, যা একেবারে গাঁট বেঁধে যায়। তার জন্য ইতিমধ্যেই মেডিকেল বিভিন্ন টিম, বিভিন্ন গবেষণা সংস্থা, মেডিকেল গবেষণা সংস্থা কাজ করছে। তারা বহু বছর ধরে এই বিষয়টা নিয়ে গবেষণা করেছে, এবং এই মুহূর্তে খুশির খবর উঠে আসছে যে ভারতীয় যে মেডিকেল গবেষণা সংস্থা অর্থাৎ সেরাম ইনস্টিটিউট, তার সেরাম ইনস্টিটিউট কিন্তু এই মুহূর্তে জরায়ু ক্যান্সার নিয়ে তারা ভ্যাকসিন বাজারে নিয়ে এসেছে। এই যে সেরাম ইনস্টিটিউট যার কথা আমরা বলছি, এই ইনস্টিটিউট কিন্তু এর আগেও কোভ্যাক্সিন অর্থাৎ করোনার জন্য যে ভ্যাকসিন একেবারে দেশের বাজারে সাধারণ মানুষের জন্য দেওয়া হয়েছিল, সেই কোভ্যাক্সিন তৈরি করেছিল এই সেরাম ইনস্টিটিউট। এবার কিন্তু জরায়ু ক্যান্সারের জন্য টিকা দেওয়ার জন্য এবার সেরাম ইনস্টিটিউট সরাসরি দেশের বাজারে কিন্তু টিকা নিয়ে আসছে। এই মুহূর্তে চলছে ট্রায়াল রান। দেখো, বিশেষ করে এই সমস্ত রোগ কিভাবে ছড়ায়। দেখা যায় যে নারীদের যখন বিবাহ হয়, বিবাহের পর যখন প্রেগন্যান্সি নিয়ে একাধিক সমস্যা হয়, যখন চিকিৎসকের সাথে পরামর্শ নিতে যায়, তখন দেখা যায় যে তাদের জরায়ুতে ক্যান্সার জট বেঁধেছে। তখন সে বিষয়ে বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে সামান্য ওষুধপত্র নিলে হয়তোবা গোটা বিষয়টা ট্যাকেল করে নেওয়া যায়। কিন্তু ক্যান্সার যদি তার সংক্রমণটাকে যদি বাড়িয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত ওষুধপত্র কোনো কাজে আসে না। সেক্ষেত্রে নানা সমস্যা দেখা যায়। তাই এই বিষয়গুলিকে মাথায় রেখে এই মুহূর্তে কিন্তু একেবারে সেরাম ইনস্টিটিউট টিকা নিয়ে অর্থাৎ ভ্যাকসিন নিয়ে হাজির হয়েছে। অঙ্কিতা, দেখো, আজকালকার দিনে জরায়ু ক্যান্সার মহিলাদের একটা অন্যতম ক্যান্সার। সেই জায়গায় দাঁড়িয়ে সেরাম ইনস্টিটিউট কি জানাচ্ছেন? এই ক্যান্সারের টিকা কবে নাগাদ বাজারে মিলতে চলেছে এবং তার ক্ষেত্রে দাম কত থাকবে? ট্রায়াল রানি বা কতদিন চলবে, কি জানাচ্ছে সেরাম ইনস্টিটিউট?
দেখো এই মুহূর্তে কিন্তু ট্রায়াল রান চলছে এবং আমরা যোগাযোগ করার চেষ্টা করছি যারা মেডিকেল রিসোর্সে রয়েছেন, যারা গোটা বিষয় নিয়ে গবেষণা করছেন, মেডিকেল গবেষণা যারা রয়েছে তাদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। আগামী দিনে হয়তোবা আমরা আরো গোটা বিষয় একেবারে তুলে ধরতে পারবো দর্শকদের কাছে, কিন্তু এই মুহূর্তে আপডেট রয়েছে যে ট্রায়াল রান চলছে, খুব দ্রুত একেবারে ভারতের বাজারে চলে আসবে এই ভ্যাকসিন এবং এতটাই মানে খরচ সাধ্য হবে যা শুধুমাত্র বিভিন্ন সাধারণ বা মধ্যবিত্তের নাগালে নয়, এবার যারা দরিদ্র সীমার নিচে বসবাস করে তারাও কিন্তু এই ভ্যাকসিন নিতে পারবে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো দেশীয় পণ্য দেশের বাজারে আছে এবং যে দেশীয় গবেষণা সংস্থা রয়েছে সেরাম ইনস্টিটিউট, সে এই ভ্যাকসিন গুলো তৈরি করছে, যার ফলে দাম বা যে নির্ধার্য করা হচ্ছে তা কিন্তু অনেকটাই কম থাকবে, যার ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে উচ্চবিত্ত প্রত্যেকেই কিন্তু এই ভ্যাকসিন গ্রহণ করতে পারবে। বিশেষ করে দেখা যায় যে 7 বছর থেকে 24 বছরের বয়সীদের মধ্যে, নারীদের মধ্যে এই ধরনের জটিল রোগ অর্থাৎ ব্যয়বহুল রোগ দেখা দেয়। সেক্ষেত্রে গোটা বিষয়কে মাথায় রেখে বহু বছর ধরে ইন্ডিয়ান গবেষণা সংস্থা কিন্তু গোটা বিষয়টাকে নিয়ে তারা আলোচনা করছিল, গবেষণা করছিল। এই মুহূর্তে কিন্তু আমরা বলতে পারি খুশির খবর, বাজারে চলে আসছে ভ্যাকসিন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেরাম ইনস্টিটিউট এই ভ্যাকসিন তৈরি করছে, যার স্বীকৃতি দিয়েছে ল্যান্সেট। এবং কি দিয়ে তৈরি করা হয়েছে ভ্যাকসিন, কিভাবে প্রতিরোধ ক্ষমতা বাড়াবে সেই ভ্যাকসিন, তা নিয়ে কিন্তু গোটা তথ্য এই মুহূর্তে তুলেছে ল্যান্সেটের একটি পত্রিকা। সেই পত্রিকায় গোটা বিষয় নিয়ে তারা তুলে ধরেছে এবং ডাক্তাররা বা চিকিৎসকদের সাথে যখন আমরা গোটা বিষয়টি নিয়ে জানার চেষ্টা করি তখন চিকিৎসকরা বলছেন যে এই ভ্যাকসিনের মাধ্যমে প্রায় 70 থেকে 80% প্রতিরোধ ক্ষমতা শরীরে। অঙ্কিতা, এই টিকাকে শুধু জরায়ু ক্যান্সারের ক্ষেত্রেই কার্যকরী হবে না অন্যান্য কোনো ক্যান্সারের ক্ষেত্রেও এই টিকা প্রযোজ্য হবে, কি জানাচ্ছে সিরাম ইনস্টিটিউট? না দেখো, এই টিকা শুধুমাত্র জরায়ু ক্যান্সারের জন্যই কাজ করবে। বিশেষ করে আমি প্রথমেই বলেছিলাম তোমাকে যে সমস্ত ক্যান্সারে আক্রান্ত বৃদ্ধি পাচ্ছে বা ক্যান্সারের রোগে বহু নারীর মৃত্যু হচ্ছে, সেই জায়গায় পরিসংখ্যান যদি লক্ষ্য রাখতে হয় বিশেষভাবে দেখা যায় যে জরায়ু ক্যান্সারের ফলেই সেই নারীর মৃত্যু। সেখানে দেখা যায় কখনো চিকিৎসার অভাবে বা এতটাই ব্যয়বহুল হয় চিকিৎসা, অনেকের পক্ষে সাধ্যমতো হয় না সেই চিকিৎসা করানো। সেক্ষেত্রে এই ধরনের চিকিৎসার উপর কিন্তু এই মুহূর্তে জোর দিচ্ছে গবেষণা সংস্থা। এবং এই যে সেরাম ইনস্টিটিউট এর আগেও কোভ্যাক্সিন তৈরি করেছে এবং ডেঙ্গি তারা এই মুহূর্তে পর্যবেক্ষণ করছে। তারা বিভিন্ন যে জটিল রোগগুলো রয়েছে বা ব্যয়বহুল বিভিন্ন যে চিকিৎসা রয়েছে সেই চিকিৎসাগুলিকে কত কম খরচে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, ভ্যাকসিন তৈরি করা যায়, সেই বিষয় নিয়ে কিন্তু তারা গবেষণা করছে। এই মুহূর্তে যেহেতু ক্যান্সার একটি বড় সমস্যা, এখনো আমরা বলতে পারি শুধুমাত্র জরায়ু নয়, দেহের বিভিন্ন জায়গায় যে একদমই ক্যান্সার যেরকম বড় সমস্যা, ক্যান্সার মানে কিন্তু মানুষের মধ্যে অচিরে একটা ভয় ঢুকে যায়। সেই জায়গায় দাঁড়িয়ে কি মনে হচ্ছে এই টিকা কতটা রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারবে? দেখো এই মুহূর্তে জানা যাচ্ছে যে প্রায় 70 থেকে 80% রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারবে এই ভ্যাকসিন। অর্থাৎ যখন এই রোগ বা এই ক্যান্সার যখন শরীরে আক্রমণ করবে তখন যদি এই ডোজ নেওয়া থাকে তবেই কিন্তু সেই রোগ শরীরে ছড়িয়ে পড়তে পারবে না, কেননা এই ভ্যাকসিন বা এই ডোজের মাধ্যমে 70 থেকে 80% প্রতিরোধ ক্ষমতা থাকবে, যার ফলে যদি এই ব্যাকটেরিয়া বা দুঃখিত এই সংক্রমণ যদি গোটা শরীরে ছড়িয়েও যায় সে কিন্তু প্রভাব বিস্তার করতে পারবে না। প্রভাব বিস্তার করার আগেই শরীরে কিন্তু প্রতিরোধ ক্ষমতা যেহেতু যথেষ্ট থাকবে, তার ক্ষেত্রে এই ধরনের রোগ শরীরে আক্রমণ করতে পারবে না বা ছড়াতে পারবে না। এবং যে গ্রাফ আমরা প্রতিনিয়ত স্বাস্থ্য অনেক ধন্যবাদ অঙ্কিতা তোমায়। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে ছিল আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। এবং জরায়ু ক্যান্সার বর্তমানে একটা মাথাছাড়া দিয়ে দেখা যাচ্ছে, যদিও এই ক্যান্সারের ক্ষেত্রে বা টিকা আসতে চলেছে দেশীয় বাজারে অতি দ্রুত এবং সেক্ষেত্রে ট্রায়াল রান চলছে, যেমনটা সিরাম ইনস্টিটিউট থেকে খবর এই মুহূর্তে। একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।